এরপরে যে ঘটনাগুলো ঘটে সেগুলো জন্য মহিলারা দিনের পর দিন বিভিন্ন রোগে ভুগতে থাকেন। যেমন ঘন ঘন পেচ্ছাপ পায়, পেচ্ছাপ পেলে আর ধরে রাখা যায় না, আর পেচ্ছাপ জমে যায়, পেচ্ছাপে জ্বালা পোড়া হয়, জ্বর জারি হয়, শরীর দুর্বল লাগে, কাজে অনীহা হয়, পায়খানা পরিষ্কার হয় না, পায়খানা পরিষ্কার না হওয়ার জন্য অম্বল, গ্যাস ইত্যাদি হতে থাকে বারে বারে, জরায়ুর মুখ ড্যামেজ হয়, সেখানে ঘা হয়, সেখান থেকে সাদা স্রাব হয়, মেলামেশায় কষ্ট হয় এবং শেষ পর্যন্ত দেখা যায় মাসিকেও গণ্ডগোল দেখা যাচ্ছে। এই যে গণ্ডগোলগুলো, এগুলো ওষুধ দিয়ে অনেকে চিকিৎসা করেন, কিন্তু এর চিকিৎসায় কিন্তু মেডিসিন নয়, এই সার্জিক্যাল কারেকশান দরকার হয়। কি সার্জিক্যাল কারেকশান? এই যে ব্লাডার নেমে এসছে, এটাকে বলে সিস্টোসিল, এটাকে রিপেয়ার করা যায় সম্পূর্ণ নিচ দিয়ে। পায়খানা রাস্তা বা রেকটাম নেমে এসছে, তাকে বলে রেক্টোসিল, পোস্টিরিয়র ভ্যাজানাল ওয়ালের সঙ্গে মিশে যেটা নেমে যায়, তাকেও পিছন দিয়ে রিপেয়ার করা যায়। জরায়ুকে তার ডিসপ্লেসমেন্টও ঠিকমতো রিপেয়ার করা যায়। এগুলো করে দেওয়ার পরে মেয়েদের কষ্ট কমে যায় এবং তারপর ওষুধের খুব একটা প্রয়োজন হয় না। আর যদি এগুলো থেকে যায়, সেখান থেকে অনেক খারাপ রোগ তৈরি হতে পারে, যেমন পেচ্ছাপ বারে বারে জমতে জমতে কিডনির প্রবলেম এসে যেতে পারে। তারপরে জরায়ুর মুখের ঘা থেকে খারাপ রোগ হতে পারে, যেটা আমরা ক্যান্সার বলি। তারপরে পায়খানা পরিষ্কার না হওয়ার জন্য ক্রনিক কোলাইটিস এবং অম্বল গ্যাসের ক্রনিক রোগী তারা হয়ে যেতে পারেন। এই হচ্ছে ইউরোগাইনোকোলজি। এবার এই ইউরোগাইনোকোলজির প্রয়োজনীয়তা খুবই বেড়ে গেছে আজকালকার দিনে, কারণ গ্রামের দেশে এখনও নর্মাল ডেলিভারি হয় ঘরে, এবং সেখানে নর্মাল ডেলিভারি যথেষ্ট প্রিকশন নেওয়া হয় না। ডেলিভারির সময় এপিসিওটমি বা জনিতদ্বারকে কেটে বাচ্চা বার করা হয় না, যার জন্য ড্যামেজ অনেক বেশি হয়। হাসপাতালেও ডেলিভারির সময় অনেক সময় ড্যামেজ হয়ে যায়। এবার এইগুলো যদি ঠিকমতো রিপেয়ার করা না হয়, তার পরিণাম কী হয় আমি একটু আগে বলেছি।